বাঙালি হুজুরের ওয়াজ তো এরকমই, ও আজীবন যা শুনবে খালি এরকমই। কে কি বললো না বললো আমার দরকার নেই, আমার ভাবে আমি বলে যাবো, শুনলে শুনবে না শুনলে না শুনবে। মোনাজাতে হাত তুললাম, মিডিয়ার ভাইয়েরা কি হাত তোলা কি নাজায়েজ নাকি? মিডিয়ার ভাইয়েরা মোনাজাতে হাত তুললো না, তার কারণ ওরা ওয়াজ বেচতে আইছে, তাহিরির ওয়াজ মার্কেট পাবে। তাহিরির ওয়াজ যদি একটা বেচতে পারে যত ভিউ হবে তত টাকা, যার জন্য ওদের মোনাজাত নাই, দুরুদ নাই, ওদের মাল সেটিং কর। আরে দাঁড়াও, চিল্লায় ওরা শুরুতেই চিল্লায়। রব্বুল আরশিল আযীম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। নবীর প্রেমে নাম যেমন, কেন বসে আছো বুঝি না, উম্মতের মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা। তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা রাজিউস। حينا ربنا بالسلام وادخلنا دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا الجلال والإكرام. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আলোক দিয়া
সুবহানিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা জালসায় তোমার হাবিবের প্রতি মহাব্বতের দরুদ শরীফ পাঠ করেছি। ভুল ত্রুটি অপরাধ বেয়াদবি ক্ষমা করে দিও। দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। तमाम পৃথিবীর সকল নবী ওলি, গৌস, কুতুব, আউলিয়া, আম্বিয়া, শহীদ, শহীদান, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, পীর মাশায়েখ, ওলি বুজুর্গ প্রত্যেকের দরবারে দরুদের হাদিয়া পৌঁছাও। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। যেই জমিনে দাঁড়িয়ে হাত তুলেছি, এই জমিনের মাটিতে ঘুমিয়ে আছেন হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি, উস্তাদজি হযরত শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি। এই জমিনে ঘুমিয়ে আছেন দিনের দাওয়াত দিয়ে হযরত শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি সহ সারা বাংলার জমিনের প্রত্যেকটা অলির দরবারে দরুদের হাদিয়া পৌঁছাও। ডাইনে বামে পেছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে, কার বাবা কবরে, সব তোমার জানা। কবরে মা বাবা কেমন আছে তাও তোমার জানা। যতগুলি এতিম সন্তান হাত তুলেছে, এতিমের হাতের দিকে তাকিয়ে প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। কাল কিয়ামতের মাঠে तमाम পৃথিবীর মানুষ পুনরায় কবর থেকে উঠাবা। সেই মহা বিপদের দিনে তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক নিয়ে আমাদের মা বাবার পরনে পরায় কবর থেকে উঠায়। কিয়ামত পর্যন্ত এই সুবহানিয়া হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসাকে তুমি জিন্দা রাখো। মাবুদ গো, এই মাদ্রাসার আলেম যারা পয়দা হবে তাদের শুধু আলেম নয়, একজন ওলি হিসাবে কবুল করে নিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক মুসলমান করে পৃথিবীতে পাঠিয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। এখানে যত লোক আছে যদি আসতেও আলহামদুলিল্লাহ বলে, তাও জোরে আওয়াজ হয়। চিৎকার করে বলি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ। এইবার মোটামুটি, তার মানে আগে অনেকেই বলে নেই। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। মুসলমান করে পৃথিবীতে পাঠিয়েছেন, কেননা একটা মুসলমান জীবিত থাকাকালীন এই মাটিতে কিয়ামত হবে না, বলেন আলহামদুলিল্লাহ। এক
একটা আল্লাহওয়ালা মুসলমান জীবিত থাকাকালীন আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে সিংহায় ফুঁক দিতে বলবেন না, মানে কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। কি মুসলমান? আল্লাহওয়ালা। কি মুসলমান? জোরে বলেন, কি মুসলমান? আল্লাহওয়ালা। সুদখোর না। আপনাদের এলাকায় তো সুদ খায় না, আছে নাকি? সুদ মানে এত খারাপ জিনিস, কোরআন শরীফে আল্লাহ সরাসরি হারাম শব্দ বসাইছে, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। সে সুদ আমরা খাই কি খাই না? সেই সুদ জমিনের পাশাপাশি আমার আর চেয়ারম্যানের জমিনের পাশাপাশি আইল কুদাল দিয়ে আমি বাঁকা করে আইল কেটে আমার জমিনের ভিতরে ঠেলে নিয়ে মসজিদে যাই, কই কাতার সোজা করেন। এই মুসলমান হলে আল্লাহ খুশি না। খালি ঠিক বললে হবে না। ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? আমরা পৃথিবীতে একটা ধর্ম পাইছি যার সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার নাম কি? ইসলাম। শান্তি না অশান্তি? তাহলে এখানে পুলিশ কেন? অশান্তি যেখানে সেখানে পুলিশ থাকবে। শাহজাদপুরে থানা কেন? কোরআনের আইন মোতাবেক চললে থানা থাকার তো কথা না। তাহলে আমরা কোরআনের বাইরে আছি তাই থানা, ওয়াজ মাহফিলেও পুলিশ, তার মানে এখানেও শান্তির অভাব আছে। জোরে বলেন ঠিক? আমরা আসলাম, হাফেজ আব্দুল সত্তার বলল সুন্নিয়তের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এ জায়গায় সবাই সুন্নি যদি হতো দুরুদ শরীফ পড়ার সময় ঝামেলা বাঁধল কেন? ঠিক বলার উস্তাদ, কিন্তু আমলের বেলায় উস্তাদ না। ভালো করে মনে রাখো, আমি যখন ছোট্ট ক্লাস 3-তে পড়ি, আমার দাঁতে ব্যথা। আমার দাদাকে জিজ্ঞেস করছি, দাদা দাঁতে ব্যথা কি দিয়ে সারা যায়? বলে আমি তো ডাক্তারও না আলেমও না, আমি একটা কিছু বলো। আমার দাদা বলেছিলেন, এখনই যদি দাঁতের ব্যথা ভালো করতে হয় 7 জন সুদখোরের নাম লেখে দাঁতের গোড়ায় ধর, এখনই পুকাজা আছে বের হয়ে যা। সেই সুদখোর মুসলমান নয়, ঘুষখোর মুসলমান নয়। বিদেশে পাঠাবো বলে একজনের ঘর বাড়ি বিক্রি করে টাকা নিয়ে উধাও হওয়ার নাম মুসলমান নয়। হজে নিয়ে যাব আমি, মুআল্লিম গরিব কাঙ্গাল, জমি বিক্রি করা কত পরিশ্রমের টাকা আমাকে জমা দিল মুআল্লিমকে। কয়েকদিন পর মুআল্লিমের অফিসও নাই, মুআল্লিম নাই, কিন্তু মুআল্লিম হজের মুআল্লিম সেজে বসে আছে, গায়ে জুব্বা আছে, মাথায় পাগড়িও আছে, চিনা মুশকিল। বাঙালি হুজুরের ওয়াজ তো এরকমই, ও আজীবন যা শুনবে খালি এরকমই। কে কি বললো না বললো আমার দরকার নেই, আমার ভাবে আমি বলে যাবো, শুনলে শুনবে না শুনলে না শুনবে। মুনাজাতে হাত তুললাম, মিডিয়ার ভাইয়েরা কি হাত তোলা কি নাজায়েজ নাকি? মিডিয়ার ভাইয়েরা মুনাজাতে হাত তুললো না, তার কারণ ওরা ওয়াজ বেচতে আইছে। তাহিরির ওয়াজ মার্কেট পাবে। তাহিরির ওয়াজ যদি একটা বেচতে পারে, যত ভিউ হবে তত টাকা। যার জন্য ওদের মুনাজাত নাই, দুরুদ নাই, ওদের মাল সেটিং কর। আরে দাঁড়াও, চিল্লায় না, শুরুতেই চিল্লায়। আমি এরকমই বলার লোক, পছন্দ না হলে খালি সিরকুট দিবে যে আপনার সময় শেষ, আসসালামু আলাইকুম। কিন্তু আমাদেরকে সভ্যতা ফিরিয়ে আসতে হবে। জোরে বলুন।